তো কদিন প্রেজেন্ট ছিল, কদিন অ্যাবসেন্ট ছিল, এভাবে আমি এখানে লিখে দিলাম। আর এখানে সেটা চলে আসবে। তো এটাকে এইভাবে ড্র্যাগ করে দেব। আর এখান থেকে আমি যদি ডেটটাকে চেঞ্জ করে দেই, তাহলে ডেটটাও এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। নমস্কার, কম্পিউটার এডুকেশন গাইডে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স শিটের ডেট এবং ডেকে মান্থ ও ইয়ার অনুযায়ী অটোমেটিক্যালি জেনারেট করব। অর্থাৎ আমরা শুধু মান্থ এবং ইয়ার লিখব, আর এক্সেল নিজে থেকে সেই মাসের সমস্ত ডেট এবং ডে আমাদেরকে দেখিয়ে দেবে। চলুন শুরু করা যাক। স্টেপ 1 এর মধ্যে আমাদেরকে দুটো সেল তৈরি করতে হবে, একটা মান্থ এবং একটা ইয়ার বলে। তো উপর থেকে আমি একটা রোকে সিলেক্ট করে ফাঁকা রেখে দিয়ে আমি এই সেলটাকে মান্থ তৈরি করছি, আর এটাকে আমি ইয়ার তৈরি করছি। তো এখানে লিখলাম মান্থ, এখানে মান্থ লিখতে হবে, এটাকে লিখলাম ইয়ার, এখানে ইয়ারটা লিখব। তো এখানে মান্থ লিখে দিলাম আর এখানে ইয়ার লিখে দিলাম। এখন এটাকে, এই মান্থের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। হালকা একটা কালার এখান থেকে সিলেক্ট করলাম। ইয়ারের ব্যাক কালারটাকে আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। স্টেপ 2 এর মধ্যে এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্টস নেম, ডেট লেখার জন্য ডেট হেডার তৈরি করতে হবে। তো এখান থেকেও একইভাবে আমি একটা রোকে ফাঁকা রেখে দিয়ে এখানে এই দুটো সেলকে মার্জ সেল করে নিচ্ছি। দুটোকে একসঙ্গে সিলেক্ট করে মার্জ সেল, এই দুটোকে একসাথে সিলেক্ট করে মার্জ সেল, এটাকে তৈরি করছি সিরিয়াল নাম্বার। আর পাশেরটাকে স্টুডেন্টস নেম তৈরি করব। তো এটাকে করলাম সিরিয়াল নাম্বার, এটাকে তৈরি করলাম স্টুডেন্টস নেম। এখন এই যে রোটা আছে, এই রোটা আমি ডেট লেখার জন্য ইউজ করব, আর এই রোটাকে আমি ডে লেখার জন্য ইউজ করব। এখন ডেট লেখার জন্য এখানে আমাদেরকে ডেটের ফর্মুলাটা দিতে হবে। তো ফর্মুলার মধ্যে হবে, তো এখানটা যেহেতু আমরা এখানে মান্থ এবং ইয়ারটা চেঞ্জ করব, আর অটোমেটিক্যালি ডেট আর ডেটা চেঞ্জ হবে, তো তাই জন্য এখানে আমাদেরকে ফর্মুলা দিতে হবে। তো ফর্মুলা লিখতে হবে ইকুয়াল ডেট, ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইয়ারটাকে সিলেক্ট করতে হবে, কমা, তারপর টাইপ করতে হবে মান্থ, ফার্স্ট ব্র্যাকেট 1 অ্যান্ড সিম্বলটা নিতে হবে, তারপর এখানে মানটাকে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, কমা 1। এর মানে হচ্ছে, তো এখানে যে জি টু হচ্ছে ইয়ার, আর ডি2 হচ্ছে মান্থ। আর এখানে সবার শেষে আমি 1 ইউজ করলাম, মানে মাসের প্রথম দিন থেকেই দেখাবে। এন্টার। তো এখানে ডেটটা চলে আসলো। এখন পরের ডেটটা আমাকে বের করতে হবে। তো এখানে ডেটটা চলে আসলো। এখন স্টেপ 3-তে এখন ডেটগুলো কি হবে, অটোমেটিক্যালি বের হবে, তাই জন্য এখানেও আমাকে একটা ফর্মুলা দিতে হবে। তো এখানে দিতে হবে ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখতে হবে মান্থ, ফার্স্ট ব্র্যাকেট, এখন এই যে ডেটটা আছে এই ডেটটাকে সিলেক্ট করব, +1, ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল টু মান্থ, ফার্স্ট ব্র্যাকেট, এই ডেটটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ, ডেট, কমা দিয়ে এই ডেটটাকে সিলেক্ট করব,
+1 কমা কোটেশন কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন এখান থেকে আমাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এর উপর রাইট ক্লিক, এখান থেকে ফরম্যাট সেল, এখান থেকে ডেটে আসতে হবে। আসার পর এখানে ডেটের অপশানগুলো আমাকে নিয়ে নিতে হবে। আমি এটাকে নিয়ে নিলাম, ওকে। একইভাবে রাইট ক্লিক, ফরম্যাট সেল, এখান থেকে ডেটে আসব। আসার পর এই ডেটটাকে সিলেক্ট করে ওকে। এখন এই সেলটাকে সিলেক্ট করার পর এই সিরিজ বাটনটাতে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে নিয়ে নিতে হবে। এখান থেকে ফরম্যাটে আসব, এখান থেকে অটোফিট কলাম উইথ। তো এখানে সমস্ত ডেটগুলো চলে আসছে। এখন শেষে দেখে নেব। তো 31 মে চলে আসছে। আবার যদি এখানে ড্র্যাগ করি বাকিগুলো ভ্যালু আসবে, কারণ 31-এর পর 32 কখনো হয় না, তাই জন্য এখানে ভ্যালু আসছে। তো এখানে আমার ডেটটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে তৈরি করতে হবে ডে। স্টেপ 4 এর মধ্যে ডে দেখানোর জন্য আমাকে ডের ফর্মুলাটা ইউজ করতে হবে। তো একইভাবে এর মধ্যে ক্লিক করব, লিখতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই ডেটটাকে সিলেক্ট করতে হবে, ইকুয়াল ডাবল কোটেশন কোটেশন ক্লোজ কমা, আবার ডাবল কোটেশন কোটেশন ক্লোজ কমা, তারপর এখানে টাইপ করতে হবে টেক্সট ব্র্যাকেট ক্লোজ, এই ডেটটাকে আবার সিলেক্ট করব, তারপর কমা, ডাবল কোটেশনে 4টা ডি, কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। চলে আসলো। একইভাবে এটাকে ওইভাবে ড্র্যাগ করে নিতে হবে। সমস্ত ডে এখানে চলে আসলো। এখন এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে মিডিল সেন্টার করে নেব। সম্পূর্ণ টেবিলটার মধ্যে একটা বর্ডার সেট করতে হবে। বর্ডারে এসে অল বর্ডার, পুরো হেডিংটাকে সিলেক্ট মানে পুরো ডেটটাকে সিলেক্ট করার পর এখান থেকে ওরিয়েন্টেশন বাটনে এসে আমরা লেখার অ্যাঙ্গেলটাকেও এইভাবে আলাদা ডিফারেন্ট স্টাইলে দেখাতে পারি। তো এখন কালারগুলো চেঞ্জ করব। এই দুটোতে আমি একটা হালকা কালার নিয়ে নিলাম, এই দুটোর মধ্যেও একটা হালকা কালার নিয়ে নিলাম। পুরো টেবিলটার মধ্যে একটা হালকা কালার নিয়ে নিলাম, এইগুলোর মধ্যে একটা হালকা কালার নিয়ে নিচ্ছি। তো এখন যদি আমি এখানে ডেটটাকে মানটাকে চেঞ্জ করে লিখলাম এখানে অগাস্ট, এন্টার। তো এখানে ডেটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। সিলেক্ট করে নিতে হবে ফরম্যাট অটোফিট কলাম উইথ। তো এখানে চলে আসলো ডিসেম্বর তো এখানে চলে আসলো। আমি যদি ইয়ারটাকেও চেঞ্জ করে দিই তো এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুটো সেলকে সিলেক্ট করে মার্জ সেল করলাম। এখানে লিখতে হবে প্রেজেন্ট, এই দুটোকে সিলেক্ট করে মার্জ সেল, এখানে হবে অ্যাবসেন্ট, এই দুটোকে সিলেক্ট করে মার্জ সেল, এখানে হবে লিভ। একইভাবে এই তিনটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে হালকা চেঞ্জ করে নিচ্ছি। এখন এখানেও আমি হালকা বর্ডার সেট করলাম, কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি।
সিলেক্ট করে ওরিয়েন্টেশনে আসব। ওরিয়েন্টেশনে এসে লেখার অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন এখানে প্রেজেন্টের ফর্মুলা লিখতে হবে ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই টোটাল সেলটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর কমা, তারপর এখানে লিখতে হবে পি, ডাবল কোটেশনে পি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 0 আসলো। এর মানেটা হচ্ছে এখানে পি মানে প্রেজেন্ট, এ মানে অ্যাবসেন্ট, এল মানে লিভ। তো যদি কোনো স্টুডেন্টস এখানে প্রেজেন্ট থাকে তাহলে এখানে কি লিখবো? পি লিখবো আমি। তো এখানে কি হবে, এখানে 1 মাসে কতদিন প্রেজেন্ট ছিল সেই প্রেজেন্টটা এখানে আমাকে দেখিয়ে দিল। এখন অ্যাবসেন্টটা দেখবো। অ্যাবসেন্ট দেখার জন্য একই হবে, ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, কমা, ডাবল কোটেশনের মধ্যে এ, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কতদিন অ্যাবসেন্ট ছিল? 7 দিন। এখন লিভ নিয়েছে কতদিন সেটাও বের করবো। একই হবে, ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, কমা, এখানে হবে এল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো একদিন, তো প্রেজেন্ট ছিল এতদিন মাসে, অ্যাবসেন্ট ছিল এতদিন, আর লিভ নিয়েছিল 1। তো এই হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। তো এইভাবে অ্যাটেন্ডেন্স শিটে আমি যখন এখানে কোনো স্টুডেন্টের নাম লিখব, তো কদিন প্রেজেন্ট ছিল কদিন অ্যাবসেন্ট ছিল এইভাবে আমি এখানে লিখে দিলাম, আর এখানে সেটা চলে আসবে। তো এটাকে এইভাবে ড্র্যাগ করে দেব, এখানে চলে আসলো। আর এখান থেকে আমি যদি ডেটটাকে চেঞ্জ করে দেই তাহলে ডেটটাও এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে মান্থ ও ইয়ার অনুযায়ী এক্সেলে অটোমেটিক ডেট এবং ডে জেনারেট করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।